বাংলাদেশের মানুষ কোনোভাবেই আর নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী নয়। বাংলাদেশের মানুষ ভারত হোক বা অন্য যে কোনো দেশ হোক তাদের সাথে ন্যায্যতার সম্পর্কে বিশ্বাসী। আজ রংপুর জেলার কাউনিয়া উপজেলায় জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উষ্ণতার কম্বল বিতরণের আমাদের কর্মসূচি ছিল। আমরা এসেছি, দেখতে পাচ্ছেন সারাটা দিন সূর্যের কোনো দেখা নেই, মানুষেরা শীতে অনেক কষ্টে আছেন। সেই কষ্ট লাঘবের ক্ষুদ্র প্রচেষ্টার জায়গা থেকে আমরা কিছু কম্বল বিতরণ করেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। রংপুরের মানুষের দীর্ঘদিনের একটি বড় সমস্যা তিস্তা নদী কেন্দ্রিক। বর্ষা মৌসুমে সেখানে পানিতে পানি হয়ে যায়, আর শুকনো মৌসুমে সেখানে বালু মরিচিকার মতো এবং সেখানে মরুভূমির একটা জায়গা তৈরি হয়। সব মিলিয়ে তিস্তা নদী কেন্দ্রিক যে সমস্যা সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। এখানে রংপুরে অর্থনৈতিক জোন করবার কথা আছে, কাউনিয়াতে, টেপামধুপুরে। সেই ব্যাপারে মানুষের যে আগ্রহের জায়গা, আকাঙ্ক্ষার জায়গা, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। সামগ্রিকভাবে বাংলাদেশ রাষ্ট্রটি নতুনভাবে যাতে গঠন করা যায়, 24-এর আগের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের নিয়ম কানুন, কায়দা কানুন, এগুলো নিয়ে যে আমরা বয়ে নিয়ে যেতে পারি না, নতুন যে বাংলাদেশ ফরমেশন করা দরকার, গঠন করা দরকার, সে বিষয় নিয়ে মানুষের সাথে কথা হয়েছে। মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, বুঝিয়েছি যে 72-এর যে সংবিধান, সে সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের শাসনতান্ত্রিক মুক্তি আসলে সম্ভব নয়। নতুন এক সংবিধান প্রয়োজন। সে সংবিধানে জনগণের কথা থাকবে, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে সকলের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে। সেই কথাগুলো আমরা বলেছি। মানুষের থেকে আমরা এই বিষয়গুলোতে ইতিবাচক সাড়া পেয়েছি। সব মিলিয়ে মানুষেরাও চায় যে বাংলাদেশে নতুন এক পরিবর্তনের ধাক্কা এসেছে, সেটাকে যেন সফলতায় পর্যবেসিত করা যায়। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব শীঘ্রই হবে। আমরা বারবার বলার চেষ্টা করেছি, অন্তর্বর্তীকালীন সরকার ফেসিবাদী ব্যতিরেকে অন্য যে কোনো দল, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, এটা একটু আবার নেই, আমরা বারবার একটা কথা বলবার চেষ্টা করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার পতিত ফেসিবাদী আওয়ামী লীগ ছাড়া অন্য যে কোনো রাজনৈতিক শক্তি, বিএনপি, জামাত, বামপন্থী সংগঠন, সকলের প্রতি তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখেছে। কারো ওপর কোনো জুলুম নিপীড়নের ঘটনা ঘটেছে সরকারের তরফ থেকে, এমন কোনো ঘটনা আমরা লক্ষ্য করি নাই। আমাদের ছাত্রদের মধ্য থেকে 3 জন প্রতিনিধি সরকারে আছেন, তারা তাদের মতো করে কাজগুলো করছেন। কিন্তু আমরা যারা রাজনৈতিক দলের কাজটা করছি, নাগরিক কমিটির সাথে যুক্ত আছি, বৈষম্যবিরোধীর সাথে যুক্ত আছি, আমরা স্বতন্ত্র থেকে, স্বনির্ভর থেকে আমরা আমাদের সংগঠনের কলেবর বৃদ্ধি করছি। আর এ কারণেই সারা বাংলাদেশে 200-র উপরে থানা কমিটি আমরা এখন পর্যন্ত গঠন করতে সক্ষম হয়েছি। আমরা আশাবাদী জানুয়ারির মধ্যেই 400-র উপরে থানা কমিটি হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা আমরা দিতে পারবো। জনমানুষের দাবির প্রেক্ষিতে এবং যে রাজনৈতিক শূন্যতার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশে, তার জায়গা মানুষের নিজের চাওয়া বিভিন্ন পেয়েছেন। অতএব সরকারের নিয়ে কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হচ্ছে, এই যদি হয় তাহলে সকল দলের জন্যই প্রযোজ্য, এককভাবে শুধুমাত্র নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধীর জন্য এই বক্তব্য প্রযোজ্য নয় বলে আমরা মনে করি। আমরা বাংলাদেশের এখন নাগরিকদের অধিকাংশই তরুণরাই এই আন্দোলনকে সফলতার নিয়ে গেছে। এনজি জেনারেশন যারা আছেন তারাই এই আন্দোলনের প্রাণশক্তি হিসেবে কাজ করেছেন এবং আমরা দেখতেছি যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে সেখানেও নেতৃত্বে থাকবে জেনজি জেনারেশন, নতুন প্রজন্মের যারা তরুণেরা, তারা এই দলটি নেতৃত্ব দিবেন। অবশ্যই সেখানে নানা বয়সী মানুষের মেলবন্ধন ঘটবে, যারা সিনিয়ররা আছেন তারা আমাদেরকে গাইড করবেন, একই সাথে তরুণরা যারা আছে তরুণরা এই রাজনৈতিক প্রাণশক্তি হিসেবে কাজ করবে এবং সামনের দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে তরুণদের চিন্তা এবং ভাবনাকে পাশ কাটিয়ে পুরনো চিন্তাধারার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দল যদি পরিচালিত হয় তাহলে তাদেরকে অবশ্যই অপ্রাসঙ্গিক হয়ে যেতে হবে। সেই জায়গা থেকে আমরা তরুণদেরকে আহ্বান জানাই, সারা দেশে আপনারা যেখানেই আছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ তৈরি করুন। আমরাও আপনাদের সাথে যোগাযোগের জন্য অতীত আগ্রহের সাথে অপেক্ষা করছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল আসবে এবং সেই রাজনৈতিক দল অবশ্যই বাংলাদেশের পট পরিবর্তনে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমে সর্বোচ্চ ভূমিকা পালন করতে সমর্থ হবে। আমরা যারা রংপুর বিভাগের মানুষ, আমরা দেখি যে আমাদের অধিকাংশ জেলাই বর্ডারের সাথে কানেক্টেড এবং আমরা দেখেছি যে বাংলাদেশের এই কুড়িগ্রামেরই একজন সন্তান ফেলানি, তাকে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল গুলি করার পরে। আমরা এরকম পরিস্থিতি বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা দেখেছি সীমান্তে যখন বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন নেমে আসলো, সে সময়টিতে চাঁপাইনবাবগঞ্জের মানুষ তারা কাস্তে হাতে
তারা সেটাকে প্রতিহতের জন্য এগিয়ে গিয়েছে। এই যে সাহস, এই যে মানুষের মধ্যে উদ্দীপনা, এ সব কিছুর মূলে রয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে এক অভূতপূর্ব এক একতার জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ কোনোভাবেই আর নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী নয়। বাংলাদেশের মানুষ ভারত হোক বা অন্য যে কোনো দেশ হোক তাদের সাথে ন্যায্যতার সম্পর্কে বিশ্বাসী। এই জায়গা থেকে সীমান্তে যে আমাদের উপরে হামলাগুলো হচ্ছে, আমরা দেখেছি যে আমাদের একজন বিজেপি সদস্যের আঙ্গুল তাদের ছোড়া গ্রেনেডে সেটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ যে তাদের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে এসেছে, তারা যে খেতে খামারে গিয়ে বাংলাদেশকে রক্ষার শপথ দেখিয়েছে, এই জায়গা থেকে আমরা বাংলাদেশের মানুষদেরকে অভিবাদন জানাই এবং একই সাথে বাংলাদেশের সরকারকে আমরা আহ্বান জানাবো আন্তর্জাতিক পর্যায়ে এই সীমান্ত হত্যার যে বিষয়টি আছে সেটা নিয়ে যেন তারা আওয়াজ উঠায়। যতগুলো সীমান্ত হত্যা ঘটেছে সেই সমস্ত সীমান্ত হত্যার যেন ন্যায্য বিচারটা বাংলাদেশের মানুষ পায়, সেটা অন্তর্বর্তীকালীন সরকার করতে হবে।